দেখো হাতে ঘড়ি পরে গাড়ি দিচ্ছে অ্যারিস্টোক্রেটেড লোক। আমরা ভুল রাস্তায় চলে এসেছি গাইস। সঙ্গ জলে পা চাকিয়ে দিয়েছে। এই জলে আমাদের দেখা সেরা রাস্তা। এই দেখো দনিপুর নদী পাড়ে, আর এই দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজকে রবিবার, আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে আমাদের এই সামনের জায়গা তমলুকের কাছে কি দনিপুর। আমিও জানি না জায়গাটা কোথায়, এরা কার কাছ থেকে জেনেছে ওখানে নাকি ঘোরার ভালো জায়গা আছে। তো আমরা ওখানে যাব, সব বন্ধুরা বেরাচ্ছি, আর শঙ্কর বাপ্পা আসছে গাড়ি নিয়ে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। আর রাস্তা চলো, সবাই বেরিয়ে পড়েছে। আর এই দেখো এরাও বেরিয়ে পড়েছে, আর বিট্টু ওখানে গাড়ি ধুচ্ছে। গাইস বিট্টু গাড়ি ধুচ্ছে, ঠিক আছে। ওর গাড়ি কি কাদা হয়ে গেছে তাই ধুচ্ছে। দেখো হাতে ঘড়ি পরে গাড়ি ধুচ্ছে, অ্যারিস্টোক্রেটেড লোক, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হচ্ছে অ্যারিস্টোক্রেটেড লোক, তাই হাতে ঘড়ি পরে ভালো স্যুট জামা পরে গাড়ি ধুচ্ছে এতবেলা। তো চলো চলে যাবো এক্ষুনি, ওরা আসলে গাড়ি নিয়ে। তমলুক হয়ে যাব, নারায়ণপুর হয়ে দনিপুর যাব। তো চলো জায়গাটা কেমন তোমাদেরকেও দেখাবো, আমিও কোনো দিন যাইনি এর আগে, আর জাস্ট কিছু ছবি দেখেছি। চলো ওখানে গিয়ে একেবারে দেখতে পাবো যে জায়গাটা কেমন, অ্যাকচুয়ালি ভালো না খারাপ। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা বাইক ছেড়ে দিয়েছি, আমরা রামতরক চলে এসেছি। আমরা তেল পাম্পে যাচ্ছি তেল ভরতে, গাড়িতে তেল কম আছে, তেল ভরে আমরা যাব। আর ওরা ওদিকে বেরিয়ে যাচ্ছে, কাঁকটা হয়ে তমলুক যাব, তমলুক থেকে নারায়ণপুর, আর নারায়ণপুর হয়ে দনিপুর। দেখে চালা। আর চলো আমরা রোডে তেল পাম্পে যাচ্ছি। চলো গাইস আমরা মানিকতলা চলে এসেছি। এই দেখো মানিকতলার রোড, আর একটু যেতে হবে মানিকতলাকে। আর সামনে দেখো বিট্টু যাচ্ছে, বিট্টু প্রদীপ আর ভাইপো, আর শঙ্কর মোটা ওরা এগিয়ে গেছে, আর আমি বাপ্পার গাড়িতে আছি। চলো এখানে একটা কিছুর মেলা চলছে। কিসের মেলা বাপ্পা এটা জানো? শ্রাবণী মেলা। তো গাইস সম্ভবত শ্রাবণী মেলা চলছে, বাপ্পা বললো, আমি জানি না। দেখতে পাচ্ছ কারণ অনেক কিছু দোকানদানি বসেছে। আর চলো আমরা মানিকতলার কাছাকাছি চলে এসেছি। গাইজ এই দেখো এটা শ্রীলেদার্সে আমরা প্রচুর ভিড় আছে। আর এটা গাইজ হিরোর শোরুম। তো আর এই দেখো শঙ্কর ইন্দ্র ওরা এগিয়ে চলে এসেছিলো, কিন্তু ওরা এখানে এসে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছিল। আর চলো আমরা মানিকতলা চলেই এসেছি প্রায়। এইটাতে কেন যাওনি? কোনটাতে যাবি? কোনটাতে যাবি? চলো চলো কোনটাতে নিয়ে যাবে? ওই সাইডটাতে ঢুকিয়ে যাবি, মানে আর একদম ক্রসিংয়ে রাখলি দিয়ে। হ্যাঁ ঠিক আছে। গাইস আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা মাথায় এত দুর্যোগ নিয়েও বেরিয়েছি ঘুরতে আজকে, ঠিক আছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে প্রচুর পরিমাণে। চলো এই দেখো মানিকতলা চলে এসেছি, আগে দেখেছিলাম। আর এটা হচ্ছে ভিমার্ট শপিং মল, আমরা এখানে আসি শপিং করতে। আর আমরা মানিকতলার ক্রসিংয়ে চলে এসেছি। আমরা ক্রসিং করবো না, ওখানে গাড়ি চেকিং হয়, পুলিশে গাড়ি ধরে। আমরা তার আগের একটা রাস্তা আছে শর্টকাট, তোমাদের সেই রাস্তাটা দেখাচ্ছি। তোমরা ওই শর্টকাটে ওই রাস্তাটা দিয়ে গিয়ে তমলুক থানার দিকে যেতে পারবে, ওখানে মানিকতলার ক্রসিং না করে, কারণ ওখানে ক্রসিং করতে গেলেই পুলিশ ধরে অনেক সময়। আমরা হেলমেটও নিয়ে আসছিনি আজকে কেউ। চলো তো ওর সামনের রাস্তাতে ঢুকে যাবো, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। চলো এই দেখো এটা মানিকতলার ক্রসিং ওখানে, আর আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি এই রাস্তায়। ঠিক ক্রসিংয়ের আগেই রাস্তাটা আছে বাঁ দিকে, তোমরাও ঢুকে যাবে এই রাস্তায়। তোমরা ভেতর দিয়ে গিয়ে ওখানে থানার আগেই বেরিয়ে পড়বে এই রাস্তা দিয়ে গিয়ে। চলো তোমরা এই রাস্তাটা পুরোটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তাটা।
রাস্তায় ঢুকে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে আমরা আবার সেই রাস্তায় চলে এসেছি, মানে আমরা তমলুক থানার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় যাচ্ছি। তো চলো, এটা দিয়েই তমলুক থানাতে যেতে হয় আর কোর্টেও যেতে হয়। যেতে হয় বলে দেয় ঠিক করে। আমরা ভুল রাস্তায় চলে এসেছি, রাস্তার ভুলে চলে এসেছি অন্য জায়গায়। চলো আবার ব্যাকে যাচ্ছি ঘুরে। তো চলো, যেখান থেকে ঢুকেছিলাম আবার সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পাড়াইবো এখান থেকে? আমি কেন পারাবো? হ্যাঁ সোজা যাবো তো, সোজা। হ্যাঁ চল চল। গাইস সত্যি কথা বলতে এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে খুবই বলতে খুবই খারাপ এই রাস্তা। আর এটা কি ক্যাজরা? ও গাইস, তো তমলুক পৌরসভার যা ক্যাজরা সব এখানে ফেলায়, আর জায়গাটা কিনে ওখানে এরা ক্যাজরা ফেলায়। আর এই দেখো নদী, দূরে নদী দেখা যাচ্ছে। তো আমরা নদী সঙ্গ জলে পা চাকিয়ে দিয়েছে এই জলে। গিয়ার কমায়নি মনে হয় মাল। তো গাইস সত্যি আর এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। মানে আমাদের দেখা সেরা রাস্তা। এই দেখো রাস্তার অবস্থা, দেখো রাস্তাতে বড় বড় পুকুর হয়ে আছে। গাইস আমরা একটা বড় রাস্তায় উঠে গেছি ভেতর রাস্তা থেকে। আমরা যাচ্ছি। ভেতর রাস্তায় ঢুকে গেছি আর সামনের নদী আছে তোরা দেখতে পাচ্ছ। আর সিরিয়াসলি ছুটি মনে হয় একটা ইংলিশ শিখে রাখতে, ওটা বলবি সারাদিন। আর কি করবো ভাই, স্কুল যাবি। আর এখানে একটা কিসের মন্দির আছে, কি ঠাকুরের জানি না। আর এদিকে জায়গাগুলো দেখো, এই ফার্স্ট টাইম এলাম এদিকে। দনিপুর নদী পাড়ে, আর এই দেখতে পাচ্ছ আমার পেছনেই নদী। চুলের অবস্থা খুবই খারাপ, বাইকে এসেছিলাম তো চুলগুলো তাই উড়ে গেছে পুরো, আর প্রচুর বাতাস হচ্ছে এখানে। আর চলো তোমাদেরকে নদীটা দেখাই। আর আমার পেছনেই নদী, চলো তোমাদেরকে নদীটা দেখাই, তোমরাও দেখো। তো গাইজ এই দেখো নদী, দনিপুরে এই নদী। আর এটা দিয়ে মনে হয় খেয়া পারানো যায়, মানে নদীর ওপাশে যাওয়া যায় ওটাতে উঠে। আর এখানে এসছি, আর ওরা সবাই সেদিকে সামনে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে শঙ্খ বলছিল ওকে নাকি ব্লগে নেইনি, ঠিক আছে। তো আর ওরা ওইদিকে আসছে, সম্ভবত ফোন করছে, ওইদিকে হেঁটে হেঁটে ওরা আসছে। আর এই দেখো নদী, আর প্রচুর বাতাস বইছে এখানে। আর এই চারিদিকের এটা দেখো, আর এখানে ঘর আছে কিছু। ফাটা আছে নদীটা তোমাদেরকেও দেখালাম। আর ওরা আসছে এদিকেই, ওরা আসুক। আর সত্যিকারের জায়গাটা খুবই সুন্দর, তোমরাও আসতে পারো এখানে ঘুরতে।
মানে ঘোরার জন্য খুবই ভালো জায়গা। তোমরা তমলুক হয়ে আসবে, স্টিমার ঘাটে আসার সময় যে চৌমাথার রাস্তাটা পড়ে, স্টিমার ঘাটের দিকে সোজা না গিয়ে যে চৌমাথার রাস্তাটা পড়ে ডান দিকে পিচ রাস্তা ধরে সোজা এগিয়ে আসবে, আসলেই তোমরা এখানে পৌঁছে যাবে দনিপুর। আর মানে জায়গাটা খুবই সুন্দর। আর একটা বন্ধুকে ফোন করেছিলাম, ও বলছে এখান থেকে আর 1 কিলোমিটার নাকি এগিয়ে গেলে আরও নাকি ভালো জায়গা আছে দেখার মতো। তো আমরা ওখানে যাব হয়তো, ভাবছি সবাই ভাবছি। আর চলো তোমরা নাকি আরও একটা ভালো জায়গা আছে, তো আমরা সেখানে যাব। আর সেই জায়গাটাও নাকি আরও ভালো, আমাদের মানে যে বন্ধুকে ফোন করেছিলাম সে বললো। আর চলো আমরা হেরে যাবো, ওরা সবাই দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি গাড়ি ছেড়ে দেবো ওদিকে যাওয়ার জন্য। চলো, ওরা গাড়ি নিয়ে আসছে। চলো তোমরা সবাই দেখলে এখানে যদি আসতে চাও সবাই আসতে পারো। আমরা এখান থেকে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। ওখানে তোমাদেরকে আগে বললাম যে একটা ভালো জায়গা আছে। আর এখানে রাস্তাটা প্রচুর খারাপ, দেখে চালাও।